কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে ডাকাত আতঙ্কে রাতের ঘুম হারাম হয়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। গত এক বছরে এই নির্দিষ্ট পয়েন্টে অন্তত ৮টি ডাকাতির ঘটনা ঘটলেও কার্যকর কোনো প্রতিকার না মেলায় বাড়ছে জন অসন্তোষ। সর্বশেষ চালককে কুপিয়ে জখম করার ঘটনার পর এখন নিরাপত্তা জোরদারে সরব এলাকাবাসী। বিস্তারিত থাকছে শেখ মহসিন কবিরের প্রতিবেদনে। কুষ্টিয়া খুলনা মহাসড়কের ১৪ মাইল এলাকাটি বর্তমানে পরিবহন চালক ও স্থানীয়দের কাছে এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে গত এক বছরে এই স্থানে অন্তত ৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২৭ ডিসেম্বর রাতেও ডাকাত দলের সদস্যরা একটি ট্রাক থামিয়ে এর চালককে কুপিয়ে গুরুতর জখম করে মালামাল লুটের চেষ্টা চালায়। ভোগুলাধীন এই মহাসড়ক ব্যবহারকারী চালকরা জানান, রাত হলেই এই নির্জন স্থানে ডাকাতদের কবলে পড়ার ভয়ে তারা চরম উদ্বেগের মধ্যে যাতায়াত করেন। যথাযথ পুলিশি টহল না থাকায় অপরাধীরা এখানে বেপরোয়া হয়ে উঠেছে বলে তারা দাবি করেন। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই পয়েন্টে স্থায়ী নিরাপত্তা চৌকি ও নিয়মিত টহল বাড়ানোর জোর দাবি জানিয়েছেন। ডাকাতি প্রতিরোধে বিষয়ে এএসপি মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার জানিয়েছেন, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তিনি আরও উল্লেখ করেন, অপরাধীদের চিহ্নিত করতে এবং ডাকাতি প্রতিরোধে ওই এলাকায় পর্যাপ্ত লাইটিং এবং নাইট ভিশন ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে মহাসড়কে জননিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেন। সাধারণ মানুষ এই উদ্যোগে দ্রুত বাস্তবায়ন দেখতে চান। এখানে প্রায় ডাকাতি হয়, ট্রাক এবং বাসে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করে, এতে এলাকার মানুষ প্রায় আতঙ্কে থাকে। এইদিকে প্রশাসনের একটু নজর দেওয়া উচিত। কিছু রোড বলতে ভুল, এখন বাংলাদেশের বেশিরভাগ হাইওয়ে রোডেই আমাদের নিরাপত্তা কম। বিশেষ করে আপনার কুষ্টিয়া ঝিনাইদহ রোডটা, এই রোডে আমাদের ড্রাইভারদের উপর খুব হয়রানি সৃষ্টি হচ্ছে এবং আমরা অনেক হুমকির মুখে পড়ি। সেই আলোকে আমি প্রশাসন ভাইদেরকে বলবো যে আপনারা সুদৃষ্টি রাখেন, যাতে আমরা ড্রাইভার ভাইরা রোডে ঠিকমতো চলতে পারি। আমরা এই রাস্তায় যখন চলি তখন রাস্তায় একটু ভয়ভীতি মনে হয় সন্ধ্যার পরে, যেহেতু ফাঁকা মাঠ, চারদিকে গাছ, এখানে চলতে আমার মনের কাছে কেমন কেমন লাগে। আবার প্রায় শুনি এখানে করে, এই জন্য আমরা একটু ভয়ভীত হই এবং সন্ধ্যার পরে এদিকে খুব কম আসি, ভাড়া ধরতেই চাই না, নিহাত না আসলেই না এরকম আমরা চলে যাই এদিক থেকে। প্রশাসন একটু সহযোগিতা করতো তাহলে মনে হয় আমাদের এই পথচারী লোকদের বা গাড়ি যারা চালায় এদের পক্ষে একটু সুবিধাই হতো। ওটা একটা মামলা হয়েছে, আমরা খুঁজতেছি। লাইটিং এবং কি নাইট ভিশন ক্যামেরার যে একটা প্রতিস্থাপনের একটা সংবাদ পাওয়া যাচ্ছে, এটা কি আসলে এই বিষয়ে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, এটা আমরা উদ্যোগ নিয়েছি। টিম অবশ্যই অ্যাক্টিভ আমার, কিন্তু ওই দিন যে পরিমাণ ডাকাতি যেদিন হয়েছে এত বেশি পরিমাণে কুয়াশা ছিল যে আমাদের ফোর্স সামনে ছিল, পেছনে নাকি ডাকাতি হচ্ছিল। এই জন্য আমরা ফোর্স থাকার কারণে তো কিছু নিতে পারে নাই, কিছুই নিতে পারে নাই তো, মানে ইয়ের কারণে, শুধুমাত্র ফোর্স থাকার কারণে, এলে তো আরো বড় ভয়াবহ হয়ে যেত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।